ভক্তি বেদান্ত স্তোত্রাবলীর আজকে আমি দামোদর অষ্টকমের প্রথম অংশটি আপনাদেরকে পাঠ করব এবং পাঠ শুধু করব না, কি মানে তাতে বলা হয়েছে সেটিও আপনাদের বোঝাবো। যে কি দামোদর অষ্টকম কোথায় পাবো? দামোদর অষ্টকম মনে হয় এই পাতায় আছে। রাধিকা অষ্টকম, জগন্নাথ স্তব, দামোদর অষ্টকম 95 পাতায়। দামোদর অষ্টকম শ্রীমৎ সত্যব্রত মুনি। প্রথম অংশ হচ্ছে নমামীশ্বরং স চিদানন্দ রূপং লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম যশোদা বিয়লুখলো ধাবমানং পরামিষ্ট মতং ততদূত গোপ্যা। যিনি সচিদানন্দ স্বরূপ, যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলে পরম শোভা বিকাশ করছেন এবং যিনি শিক্ষ অর্থাৎ শিকায় রাখা নবনীত বা মাখন অপহরণ করায় মা যশোদার ভয়ে উদুখলের ওপর থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন এবং মা যশোদাও যার পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরমেশ্বর শ্রী দামোদরকে প্রণাম করি। একবার যদি কল্পনা করেন তাহলে কীরকম সুন্দর আনন্দে মন ভরে যায়, যেখানে মা যশোদার থেকে মাখন চুরি করে পালাচ্ছেন আর মা যশোদা বাৎসল্য স্নেহে গোপালের পিছনে দৌড়াচ্ছেন। একটা আপনাকে ছবি দেখায়, দাঁড়ান। ছবিটি আমি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে শ্রীকৃষ্ণ ননি চুরি করছেন আর মাতা যশোদা তার পিছনে ধাবিত হচ্ছেন। কি অপূর্ব ছবি না? এবার এটা কল্পনা করুন। অর্থাৎ এখানে তিনি দেখিয়েছেন ভগবান যে তিনি শুধু তার কোনো পিতা রূপেই নন, যদি ভক্ত চায় তাকে তার পুত্র রূপেও প্রাপ্ত হতে পারেন। অনেকে বলেন যে ভগবান তো একজনের মানুষের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, তা কী করে হতে পারে তিনি ভগবান? কিন্তু বাস্তবে ভগবতে বলা আছে শ্রীকৃষ্ণ দেবকীর পেট থেকে নয়, তিনি বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছিলেন এবং দেবকী ও বসুদেবের অনুরোধে চতুর্ভুজ বিষ্ণু থেকে দ্বিভুজ কৃষ্ণ রূপ ধারণ করেছিলেন। তারপরে যোগমায়ার প্রভাবে দেবকী সব ভুলে যান, দেবকী ও বসুদেব সব ভুলে যান এবং তারা মনে করতে থাকেন তারা গর্ভবতী হয়েছিলেন এবং তাদের পেট থেকেই শ্রীকৃষ্ণ বেরিয়েছে। এইভাবে তারা যোগমায়ার প্রভাবে আদিষ্ট হয়ে সমস্ত কিছু ভুলে গেছিলেন। সেইভাবে যোগমায়ার প্রভাবে আদিষ্ট হয়ে আজকের দিনে অসুররূপী মানুষরাও ভুলে যায় যে ভগবানের প্রকৃত লীলা কী। শুধু তখনই ভগবানের প্রকৃত লীলা সে বুঝতে পারে যখন সে ভগবতের স্মরণ হয়। ভগবত বলতে গ্রন্থ ভগবত এবং ভক্ত ভগবত। অর্থাৎ যদি সে গ্রন্থ ভাগবত বা শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারে তাহলে সে বুঝতে পারে যে ভগবান কীভাবে এসেছিলেন। আর যদি সে কোনো ভক্তের শরণাগত হয় তখন সে বুঝতে পারে ভগবান কীভাবে এসেছিলেন। কিন্তু যেহেতু তার অসুরিক প্রবলতা এবং ভোগ সমৃদ্ধতা প্রবল, সেই কারণে সে কখনোই এই দুটোর মধ্যে যাবে না। যেভাবে যদি কোনো মানুষ পরিষ্কার স্বচ্ছ জলভরে না যেতে চায় এবং নর্দমার মধ্যেই তার তৃষ্ণা নিবারণ করতে চায়, তাহলে সে যেমন সে নর্দমার জলকেই ভাববে যে এটাই হচ্ছে আসল জল, জলের স্বাদ এরকমই। তো যতদিন না সে প্রকৃত জলের স্বাদ পেতে চাইবে ততদিন সে পাবে না। অনেক সময় নর্দমার মধ্যে থাকতে থাকতে এরা মনে করে যে এত দূর জলের সন্ধান করতে গিয়ে কষ্ট করে কী লাভ, তার থেকে বরঞ্চ এই সুখে আছি, এই আছি, বেশ আছি। কিন্তু যখন সে প্রকৃত জলের সন্ধান পাবে, যে ব্যক্তি প্রকৃত জলের সন্ধান পেয়ে গেছে সে যেমন নর্দমার জলকে আর গ্রহণ করতে চাইবে না, সেভাবে যে প্রকৃত কৃষ্ণভক্তির সন্ধান পেয়ে গিয়েছে সে কখনোই আর এই সমস্ত আসরিক প্রবণতা দ্বারা লিপ্ত হবে না। এইভাবে যে ব্যক্তি প্রকৃত পরিমাণে ভগবানের রস আস্বাদন করেছে তার মনই তখন তাকে বলবে যে এটা করো না এটা করো। কারণ আমাদের মনের মধ্যে আছে পরমেশ্বর ভগবান এবং আমাদের মনের মধ্যে থেকে তিনি আমাদের সমস্ত চাহিদা বাসনা অনুযায়ী দিক নির্দেশ করেন। যদি আমরা তাকে পেতে চাই তাহলে এমন এমন দিকে তিনি আমাদের পাঠান যেখানে আমরা তাকে পেতে পারি। আর যদি আমরা তাকে না পেতে চাই তাহলে মায়ার প্রভাবে তিনি এমন এমন বিষয় উপস্থাপন করেন আমাদের সামনে যার প্রভাবে আমাদের মনে হতে পারে ভগবান একজন সাধারণ মানুষ এবং প্রকৃত ভগবান বলে কেউ নেই। এই দুটোই হয় ভগবানের শক্তি দ্বারা, কিন্তু পার্থক্য হচ্ছে ভগবানকে পাওয়ার মধ্যে ভগবানের প্রতি একটা সমর্পণ আছে যেখানে ভালো লাগা আছে, আর ভগবানকে মায়ার পাওয়ার মধ্যে সারাক্ষণ দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি, রোগ, শোক, ভয়, আতঙ্ক আদি ইত্যাদি যুক্ত থাকে। তো দুটো পথ এক নয়। কেউ প্রশ্ন করেন যদি ভগবানের ভক্ত হয় তাহলে ভক্তের মৃত্যু কেন হয়? এখানে সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে
যখনও কখনো মা বিড়াল তার বাচ্চাকে মুখে করে নিয়ে যায়, আর কখনো কখনো বিড়াল ইঁদুরও মুখে করে নিয়ে যায়। যদিও বাইরে থেকে মনে হতে পারে দুটো ক্ষেত্রেই বিড়াল ইঁদুর মুখে করে নিয়ে যাচ্ছে এবং বাচ্চা মুখে যাচ্ছে, দুটোই এক। আমরাও ভাবি যে বাচ্চাটাকে এভাবে নিয়ে যাচ্ছে, বাচ্চাটার লাগছে না তো, দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন মা বিড়াল তার বাচ্চা বা ছানাকে নিয়ে যায় তখন বাচ্চা আনন্দে থাকে, আর যখন একটা ইঁদুরকে নিয়ে যায় তখন ইঁদুর ভয়ে ভয়ে থাকে। এইভাবে যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের মৃত্যুর কোনো ভয় পায় না। যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন তারা আনন্দের সাথে মৃত্যুকে গ্রহণ করে এবং সেই মৃত্যুর পরে তারা ভগবানের ধামে পৌঁছে যায়। আর যারা অভক্ত তারা মৃত্যুকে ভয়, দুশ্চিন্তা আর উৎকণ্ঠার সাথে গ্রহণ করে এবং সারা জীবন উৎকণ্ঠার তখন চরম প্রাপ্ত হয়। তখন মৃত্যুর কালে সে এত ভয় পেয়ে যায় এবং সেই ভয়ের ফলে তার বাসনা অনুযায়ী পরবর্তী জীবনে একটা পশু শরীর বা অসুর শরীর লাভ করে। যদি কোনো ভক্ত এই জীবনে কিছুটা স্বীকৃতি অর্জন করে, পারমার্থিক স্বীকৃতি অর্জন করে, কিন্তু তার বাসনা বা ভোগ এর জন্য সে হয়তো পুরোপুরি আত্মসমর্পণ করতে পারলো না, তাহলে ভগবান তাকে আরেকটা সুযোগ দেন এবং পরবর্তী জীবনে সে কোনো মানুষ্য জন্মরূপে কোনো সমৃদ্ধিশালী পরিবারে অথবা কোনো ব্রাহ্মণের পরিবারে, নিষ্ঠাবান ব্রাহ্মণের পরিবারে বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করে তার যে পুরনো কাজ যেটা সে শেষ করতে পারেনি তার সুযোগ পান। আজকের দিনে কিছু কিছু মানুষ আছেন যারা একটু একটু করে স্বীকৃতি অর্জন করছেন। আমরা যেমন দেখতে পাচ্ছি বিভিন্ন গুরুজি, বিভিন্ন বাবাজির কাছে তারা যাচ্ছে এবং কিছু কিছু স্বীকৃতি অর্জন করছে, কিন্তু এটাই তাদের ভগবানকে পূর্ণভাবে পাওয়ার জন্য যথেষ্ট নয়। তাদের অবশ্যই আবার একটি জন্মগ্রহণ করতে হবে এবং জন্মগ্রহণ করে আবার ভগবানকে প্রাপ্ত হতে হবে। তো কিছু কিছুভাবে তারা যদি পূর্ণবান কিছু পূর্ণ বা ভগবান কারেন্সি সংগ্রহ করে, তাহলে অবশ্যই আবার পরের জীবনে সে একটি সুযোগ পাবে। এই জীবনে না হোক পরের জীবনে সুযোগ পাবে। কিন্তু আপনি আমি যারা এই ভগবানের প্রকৃত রূপ জানি, যারা ভগবানকে শ্রীকৃষ্ণকে আরাধনা করি, তারা অবশ্যই যদি যথার্থভাবে করতে পারি তাহলে এই জীবনেই শ্রীকৃষ্ণের ধামে আমরা পৌঁছে যাব। হরে কৃষ্ণ। আগামীকাল আমি শ্রী ভক্তি বেদান্ত শ্রোতাবলীর যেই দামোদর অষ্টকমের আগামী রূপটি মানে দ্বিতীয় স্তবটি পাঠ করব।